হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমরা বোনরা মিলে যতবার বাবার বাসায় যাই ততবারই বসে প্ল্যান করি কোথায় আমরা ঘুরতে যেতে পারি। আর আমরা এদিকে প্লেস খুঁজতে থাকি, তাই আমরা চিন্তা করি একটা রেস্টুরেন্টে ঘুরে আসি। ঢাকা শহরের বন্দি জীবনে খোলামেলা একটু জায়গা পাওয়াও খুব মুশকিল। আমরা রিক্সায় করে টিএসসির দিকে যাচ্ছিলাম। এই তো টিএসসিতে এসে টিকিট কেনার জন্য এসকেলেটরে করে উপরে চলে আসি। অন্যান্য দিনের তুলনায় সেদিন এত বেশি পরিমাণ খালি ছিল যে টিকিট কেনার জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। যাওয়ার সাথে সাথে আমরা টিকিট কিনে ফেলি আর এদিকে টিকিট পাঞ্চ করে আমরা সবাই ঢুকে পড়ি। এদিকে আমরা খুব তাড়াহুড়ো করে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম যাতে রেলের জন্য অপেক্ষা না করতে হয়। আর যাওয়ার পরপরই 5 মিনিটের মধ্যে আমাদের মেট্রো চলে আসে। বাহিরে সেদিন এত পরিমাণ গরম ছিল, মেট্রোতে ওঠার পর কিছুটা শান্তি লাগছিল। মেট্রোতেও কিছুটা ভিড় ছিল। সাবা সাফনাজকে কোলে নিয়ে বসছিল। বাইরের পরিবেশটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, তাই আমি ওদিকে কিছুটা ভিডিও নিয়ে রাখছিলাম। গ্রামের প্রকৃতির মতো একটানা সবুজের সমারোহ দেখা যাচ্ছিল। 30 মিনিটের মধ্যে মিরপুর 10-এ চলে আসি। মেট্রো থেকে নেমে অরোরোস্টার রেস্টুরেন্টে যাওয়ার জন্য একটা রিক্সা নিয়ে নেই। এই তো বলতে বলতে রেস্টুরেন্টের কাছাকাছি আমরা চলে আসি। প্রথমেই আমি ওদের আউটডোরে চলে আসি। তাদের আউটডোরটা মোটামুটি বড় ছিল আর আমি প্রতিটা সাইড ভিডিও করে রাখি। আসলে অফডেটে একটু নিরিবিলি থাকে, তাই ঘুরেও শান্তি পাওয়া যায়। তাদের এনভায়রনমেন্টটা ছিল খুবই শান্তশিষ্ট, শুধু পাখির কিচিরমিচির ছাড়া আর কোনো সাউন্ডই হচ্ছিল না। আউটডোরের উপরের দিকে কিছু লোক বসেছিল। আমি সাফনাজ ও সাফানের সাথে কিছু ভিডিও করে রাখি, তারা বড় হলে এগুলোই তাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। আর এদিকে আমার মেয়েটা এত ঘুরতে পছন্দ করে, এতটুকু বয়সে সে বাইরে বেরোলেই খুশি হয়ে যায়। পুরোটা সময় খেলাধুলায় ব্যস্ত থাকে। সাফান পাশে থাকলে তো আর কোনো কথাই নেই, দুজনে মিলে এত পরিমাণ দুষ্টুমি করে। তাদের আউটসাইডের উপরের দিকে ডেকোরেশনটা ছিল খুবই নজরকাড়া এবং যে কেউ এই জিনিসটা দেখলে পছন্দ করবে আমার কাছে মনে হয়। অন্যান্য জায়গা থেকে এই জিনিসটা একটু ভিন্ন ছিল। আর এদিকে আমরা চলে যাই তাদের ইনডোরে। ওদের আউটডোর থেকে ইনডোরটা বেশ বড় ছিল এবং সুন্দর ছিল, আনকমনও ছিল। খাবারের মেনুতে কফি আর ডেজার্ট আইটেম ছাড়া আর তেমন কোনো আইটেম ছিল না, তাই আমরা ব্রাউনি অর্ডার করে ফেলি। খেয়ে শেষ করে সাবাকে বলছিলাম তুই আর আমি একটু ক্যামেরার সামনে ঢং করি। সাফানের বাবা আমাদের দুজনের ভিডিও করে দেয়। বোনরা মিলে আনন্দ করার মজাই অন্যরকম। একসাথে দুজনে মিলে সুখে দুঃখে কত গল্প করা যায়। বোনের মতো বোন হলে আর কোনো বন্ধুরও প্রয়োজন মনে হয় না আমার কাছে। দেন আমরা রেস্টুরেন্টের নিচে চলে যাই কিছু স্ট্রিট ফুড খেতে। ওইখানে অনেক রকমের স্ট্রিট ফুড ছিল। আমরা কিছু খাবার অর্ডারও করে ফেলি, রাজকাচুরি, মোমো, লাচ্ছি, চিকেন টিক্কা। খাবারগুলো মোটামুটি বেশ ভালোই ছিল। আসলে আমি খুবই স্ট্রিট ফুড লাভার। স্ট্রিট ফুড খেতে কার না ভালো লাগে। মোটামুটি দেখলে আমি সেখানে